আমি কিছু আপডেট নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য বলতে পারো প্রত্যেকটার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সো লাস্ট পর্যন্ত থাকো। যদি কেউ ভাবো যে আমি থাকবো না ভিডিওতে, তাহলে তাদের জন্য আমি শর্টে বলে দিই যে তোমাদের ডাব্লিউপি, কেপি, কলকাতা পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল পুলিশ, এসব এক্সাম তোমাদের এখনও কোনো ডেট একদম ফিক্সড হয়নি। ফিক্সড যখন হবে তোমরা অবশ্যই জানতে পারবে। তবে পিআরবি বোর্ড একটাই কাজ করে, যদি ওরা ডেট তৈরি করে আবার ডেট ওরা চেঞ্জ করে অন্য ডেটও করতে পারে। এবার যারা থাকতে চাও তাদের জন্য বলছি যে ডাব্লিউপি, পিআরবি সমস্ত আপডেট 2025 এখন আমি তোমাদেরকে দিতে চলেছি। তার আগে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আর আমার আওয়ার স্টাডি 0.2তে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অথেন্টিক নিউজ পেতে সবাইয়ের আগে। আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আগে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, যে তোমাদেরকে বললাম পরে আমি ভিডিও বানিয়ে দেবো। তোমাদেরকে পরে আমি তোমাদেরকে সবারই প্রথমেই আমি কেসের আপডেটটা দিয়েছিলাম। ঠিক আছে, চলো দেখো এখানে তোমাদের যে প্রথমে যে কলকাতা পুলিশ যে তোমাদের মেন্স এক্সামটা হবে, সেটা কিন্তু আগেই হবে। কেপি মেন্স এক্সামটা আগেই হবে তোমাদের। ঠিক আছে, তারপরে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামটা হবে। ঠিক আছে, এবার এই যে ডাব্লিউপি কনস্টেবল এই যে পরীক্ষাটা, আর এই যে সাব ইন্সপেক্টর, দেখো এখানে ওবিসি কেস তোমার 27-28 তারিখ করে দিয়েছে জানুয়ারি মাসের, একদম লাস্ট জানুয়ারি মাসের 27-28 তারিখে ওরা ফাইনাল ডেট দিয়ে দিয়েছে যে এই দিনকে কেস মিটবে। মিটে যাওয়ার সম্ভাবনা 99%। এবার ওদের হাতে, কারণ সুপ্রিম কোর্ট কী করবে এখন কারো আর কিছু করার নেই, সুপ্রিম কোর্টের উপরেই সেটা ভরসা। সো কিছু রাজ্যর হাতেই কিছু ক্ষমতা থাকে, যেগুলো তারা যদি ভাবে যে আমার রাজ্যে কিছু পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে একটু সুযোগ দেবো, অবশ্যই তারা দিতে পারে। সেখানেও সেরকমও কোনো কনস্টিটিউশন আছে, আবার এরকম কনস্টিটিউশন আছে যে সেটাকে বাদও দিয়ে দিতে পারে। ঠিক আছে, সো এখানে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সেই ঠিক করবে। ঠিক আছে, সো আমরা অত দূর যাচ্ছি না, আমরা শর্টে ছেড়ে দেওয়ার চেষ্টা করি যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ধরে নাও মার্চ মাসে হবে। মার্চ মাসে, কারণ একটা জিনিস মাথায় রেখো যে ফেব্রুয়ারি মাস আর মার্চ মাসে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের এক্সাম আছে। সেক্ষেত্রে পরীক্ষাটা হয়তো পিছিয়ে যেতে পারে, আবার ওরা যদি ইচ্ছা করে পরীক্ষাটা এর মধ্যে নিয়েও নিতে পারে। কিন্তু আমার একটা সম্ভাবনা যে মার্চ মাসের মধ্যেই, মার্চ এপ্রিলের মধ্যেই সব পরপর এক্সাম হতে থাকবে। তোমরা তখন অলরেডি তোমরাই বুঝে যাবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক আছে, সো পড়াশোনাটা ঠিকঠাক করো। আর দেখো যখন এক্সাম শুরু হয়ে যাবে না, তখন তুমি আর হাতে টাইম পাবে না। দেখো এবার সামনেই তোমাদের হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমার যদি এক্সাম নিয়ে নেয়, তাহলে কিন্তু যারা দৌড়াচ্ছ না তাদের কিন্তু সত্যিই খুবই ব্যাড লাক। এখন থেকে 100% সবটাই দাও, কারণ তখন কিন্তু সময় পাবে না। একটা জিনিস মাথায় রেখো, 2026 প্রথমেই তোমাদের প্রত্যেকটা এই তিনটেই বলতে পারো তোমাদের সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। তোমরা ভোটের ডিউটিও তোমরা দিতে পারবে। 2026 ভোট আছে, এবার কবে আমি সেটা জানি না। ঠিক আছে, এবার 2026 তোমাদের জয়েনিং হয়ে যাবে, তোমরা চাকরি করবে। সো সেইভাবে পড়াশোনাটা করো, আর হাতে টাইম নেই। এবার তোমরা যদি বলো আমি অনলাইনে পড়তে চাই আমার কাছে, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এই নাম্বারটায় আমাকে মেসেজ করো। ঠিক আছে, এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানিও যে স্যার আমি পড়তে চাই। আমি অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ কিছু দিয়ে আমি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, সো বারবার বলছি তোমরা যেখানেই পড়ো ভালো করে পড়ো। হাতে সময় কিন্তু একদমই কম, বারবার আগেও বলেছি এখনও বলছি। হাতে হয়তো গুনে তোমাদের হাতে হয়তো 60 থেকে 70 দিন টাইম আছে, মানে তুমি 10 দিন বাদ দাও। রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে পড়ো। 8 থেকে 10 ঘন্টা করে পড়ো, না হলে কিন্তু সত্যিই লাইফ শেষ হয়ে যাবে। আর একটা চাকরি যদি না পাই
জীবনের কোনো মূল্য নেই, বাস্তব কথা। কেউ তোমাকে পাত্তা দেবে না, কেউ ভালোই বাসবে না। তুমি যতই ভদ্র হও না কেন, তোমাকে কেউ ঘুরিয়েও দেখবে না। সো আজকে এই পর্যন্তই। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।